এক রাজার কুমার এসে বসবে না সিংহাসনে নয়, এক অশ্বত্থ গাছের নিচে। আর তার কথা শুনতে শুনতে আমরা বলে উঠব, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। নমস্কার, আদাব, গুড ইভিনিং। আজ বুদ্ধ পূর্ণিমার দিন আমি সুদীপা চলে এসেছি আপনাদের জন্য নিয়ে মামি হেলথ এন্ড টেস্টি কুকিং অল প্রেজেন্টস রান্নাঘর। যে রান্নাঘরে কাল থেকে মানে জ্যৈষ্ঠের 1 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে জ্যৈষ্ঠে জবরদস্ত স্পেশাল উইক, স্পেশালি আপনাদের জন্য। এবং আজকে জ্যৈষ্ঠের দ্বিতীয় দিন আর আমাদের জ্যৈষ্ঠে জবরদস্তেরও দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে কোন জবরদস্ত খানা রয়েছে আমাদের জন্য জেনে নেব আজকে আমাদের গেস্টের কাছ থেকে। নমস্কার, স্বাগত রান্নাঘরের। নাম আর পরিচয়টুকু একটু শুনি। আমার নাম সুজাতা ভট্টাচার্য, এসেছি বাঘাযতীন থেকে। আর এখন এই মুহূর্তে আমি হোম মেকার। একসময় আমি চাকরি করতাম। ওরে বাবা, হোম মেকার, সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক ব্যাপার, মানে দশভুজার কাজ সামলাতে হয়। ঠিক বলেছো। কি কি কাজ সামলাতে হয় একটু শুনি। সবকিছু। ভোর 5টায় আমার সকাল হয়, মেয়ের জন্য স্কুলে টিফিন বানানো থেকে শুরু করে ওকে রেডি করে পাঠানো, বরকে পাঠানো, তারপরে ঘর ডাস্টিং করা, ঘরে কাজ করা, দুপুরবেলা ফোনে আড্ডা দেওয়া বন্ধুদের সাথে, এটা বিশাল কাজ, ওটা করা। আবার যথারীতি মেয়েকে সন্ধ্যাবেলা পড়ানো, বর আসা, বরকে টিফিন দেওয়া, মানে যেটা চলে আর কি, বিরক্তিকর রোজকার এই একঘেয়েমি কাজ। মানে আজকে দেখো সেই কাজের জন্যই তুমি এখানে, মানে ওই যে ঘর কন্যা সামলেছো, রান্না বান্নাটাই দেখো কতবার রান্নার কথা এলো। সকালবেলা ব্রেকফাস্ট বানানো, ওদের টিফিন বানিয়ে ওদের পাঠানো, দুবার রান্না করলে তুমি, তারপর আবার দুপুরবেলা চারবার 5বার অলমোস্ট টিফিনের জন্য কেউ এসে গেলে, গেস্ট এসে গেলে 5বার অলমোস্ট রান্নাঘরে ঢুকতে হয়। আর সেই জন্য আজকে তুমি চলে এসছো আমাদের রান্নাঘরেই, মামি হেলথ এন্ড টেস্টি কুকিং অল প্রেজেন্টস রান্নাঘরে। আজকে ঠিক কি রান্না হচ্ছে? আজকে আমি করছি খুব হালকা ফুলকা একটা মাছের ঝোল। সেটা হচ্ছে তোমার থানকুনি পাতা বাটা দিয়ে মাছের ঝোলটা আমি রান্না করবো। মাছটা হচ্ছে চারাপোনা মাছ আজকে আমি এনেছি। যে কোনো জ্যান্ত ছোট মাছ তুমি নিতে পারো, টেস্টি হবে ব্যাপারটা। তবে থানকুনি পাতার একটা গুণ হচ্ছে আমাদের বাঙালিদের, এই যে জ্যৈষ্ঠ মাস, তারপরে আষাঢ় আসবে, শ্রাবণ আসবে, বর্ষা এসে ঘরের মধ্যে ঢুকে পড়বে, কিন্তু এই সময়টা না মানে অ্যামিবায়োসিসের একটা প্রকোপ দেখা যায় এবং বাঙালিদের ম্যাক্সিমাম লোক বলা যায় হয় ডায়াবেটিক পেশেন্ট, নয় অম্বল, অ্যাসিডিটি, আর নইলে অ্যামিবায়োসিস। এই 3টে রোগের কোনোটা না কোনোটা কারণ না কারণ আমারই আছে গো, দুটো আমারই আছে। ডায়াবেটিস না না না, আমার ভীষণ অম্বলের প্রবলেম আছে, এটা তুমি বললে। আর ভীষণ অ্যামিবায়োসিস, যেটা এটা একটা সমস্যা। লজ্জাও করে সবাই। লজ্জা কি আছে? রোগ নিয়ে তো কোনো লজ্জার কিছু নেই, এবং সেই যাতে লজ্জা না পায় সেই জন্যই তো আজকে আমাদের রেমেডি নিয়ে চলে এসেছি। থানকুনি পাতা হচ্ছে এত ভালো ওষুধ, যেটা অন্য কোনো ওষুধে এত ভালো তাড়াতাড়ি কাজ করে না। থানকুনি পাতা জেনারেলি বাচ্চারা বাড়িতে এই সময় যদি অসুস্থ হয় তখন তো খেতে চাইই না, এবং রান্না করলে এমনি ডেইলি রুটিনেও খেতে চায় না। কিন্তু এটা নাকি বলে মুখে যখন অসুখ থেকে উঠি আমরা, মুখে রুচি স্বাদ চলে যায় না, সেটাও ফেরাতে সাহায্য করে। সুতরাং থানকুনি পাতা বাটাকে নিয়ে অনেক কিছু বলা হয়ে গেছে। আর না, আপনারা সবাই জানেন থানকুনি পাতা খাওয়া ভালো, এবং আমরা শুধু চেষ্টা করছি এইটুকুনি যে এটাকে কত ভালোভাবে খাওয়া যায়, কতখানি এর গন্ধটাকে অ্যাভয়েড করে খাওয়া যায়। তাই বৌদি নিয়ে এসেছেন আজকের রেসিপি। রয়েছে আলু সুন্দর করে কাটা, রয়েছে ঝোলের মতো করে। পেঁপেটা কি সেদ্ধ করা? একটু সেদ্ধ করে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, কষ্টটা বেরিয়ে যাবে। বাহ। আর রয়েছে ওইটা ফুলকপি, ওটা ভাপিয়ে নেওয়া, যেহেতু সিজনাল নয় তাই ভাপিয়ে নেওয়াই ভালো। বেগুন রয়েছে, রয়েছে বড়ি ভেজে রাখা, টমেটো পেস্ট বা গ্রেটেড টমেটো, চিনি, নুন, তেজপাতা, কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা জিরে। ঝোলের যা যা কিছু উপকরণ সমস্ত রয়েছে। তাহলে দেখা যাক কি করে রান্নাটা হবে। তুমি দিকে চলে এসে আমার দিকে চলে যাই, আমি গ্যাসটা অন করে দিই। তোমার এটাতে হবে না, একটু বড় কড়াই দেবো? ঠিক আছে, এটাই হয়ে যাবে। ওইখানে রয়েছে মামি হেলথ এন্ড টেস্টি। ঠিক আছে, থ্যাংক ইউ। রিফাইন্ড সয়াবিন অয়েল নিয়ে নাও। আচ্ছা, যেহেতু মাছ না, আমি এটা একটু সরষের তেল দিয়ে করবো। তাহলে আমরা ব্যবহার করছি মামি হেলথ এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, যার ঝাঁঝে বাঙালির চোখে জল এসে যায়। আচ্ছা বৌদি, বলো, আমাদের কি আগে দেখা হয়েছিল কখনো অন্য কোথাও? অ্যাকচুয়ালি আমার বোন না বম্বে থাকে, সে তোমার কাছে এসে 2 বছর আগে রান্না করে গেছিল। আশ্চর্য রকম মিল, তাই না? মানে আই জাস্ট ক্যানট বিলিভ দিস। মানে ভাবে বোন কালকেই আবার ল্যান্ড করেছে। না 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 না, আচ্ছা মিল আছে। অদ্ভুতভাবে বোন কালকেই এসছে, এসে বলছিল তুই যাচ্ছিস সুদীপা রান্নাঘরে, আমার খুব ইচ্ছে করছে, ভীষণ ব্যাক পেন হচ্ছে ওর,
লো ব্যাক তো তুমি নিয়ে ব্যথা হচ্ছে, খুব আসতে চেয়েছিল গো। আচ্ছা কি নাম ছিল না, নামটা আমার মনে সঙ্গীতা দে, সঙ্গীতা দে, সুজাতা সঙ্গীতা মিল আছে। বাবা। আচ্ছা আমি এবার একটু দিই, তেজপাতা দিচ্ছি আমি। দেখো আমাদের এগেইনস্টে সবার কত কমপ্লেইন থাকে যে আমরা একটা ডিশ নেবো, এই স্প্যাচুলাটা রাখবো বাইরে। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, এইটাতেই রেখে নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। আমরা মানে এত কমপ্লেইন পাই যে আমরা নাকি কাউকে ডাকেই না, দেখা এক বাড়ি থেকে দুই বোন ডাক পেয়ে গেল। এই শোনা, আমি এক বাড়ি নই তো, তো আলাদা। ও থাকে পরিবারে, আমি থাকি কলকাতা। ওর বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে গেছে, পরিবারে আলাদা, টাইটেল আলাদা, সব আলাদা হয়ে গেছে, এখন আর নেই। কিন্তু মোটামুটি তো তোমরা দুই বোন মানে একই পরিবারের মেয়ে বলতে হবে। বাহ, জিরে দেওয়া, জিরে ফোড়ন দিচ্ছি, ঠিক আছে। দিয়ে এবার একটু গন্ধ বেরোক, হয়ে গেছে। এবার যেটা করবো, এক এক করে সবজিগুলো ছাড়বো, ঠিক আছে। আচ্ছা আগে আমি আলুটা ছেড়ে দিই। আলুটা একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা হবে। আলুটা একটুখানি ভাজা ভাজা হোক, দেখি। হ্যাঁ, ঝোলের আলু যেরকম ভাবে কাটা ওরকম ভাবে কাটা, এটা একটু ভাজা ভাজা হোক। ততক্ষণ আমরা বরং আপনাদের পারমিশন নিয়ে নিচ্ছি এখানে খুব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন, আমরা ফিরছি কিন্তু এক্ষুনি। আমি জাস্ট গ্রাজুয়েশনটা করেছি, রেজাল্টটা বেরোয়নি, তো আমি একটা অফিসে কি করব তো একটা অফিসে ঢুকেছি, এটা মানে একটা চাকরির জন্য। তো ও আমার 6 মাস আগে সেখানে গেছিল, বুঝতে পেরেছো? তো দুজনে সেখানে আলাপ। আমি তো বলেছি কি করতে যে গেছিলাম ওখানে, কে জানে। আজ বুদ্ধ পূর্ণিমার দিন আমরা কোন রকম ঝগড়া অশান্তির কথা বলবো না, শান্তির কথা বলবো। কেননা যে মানুষটিকে ঘিরে আজকের অনুষ্ঠান উৎসব, সেই মানুষটি কিন্তু শান্তির বার্তাই পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। বৌদি, বুদ্ধদেবকে নাকি একবার মানে ফুলকপি দিলাম। আমি একটা গল্পের কথা তোমায় একটু বলতে চাই। বুদ্ধদেবকে নাকি এসে একজন ভদ্রমহিলা, তিনি শোকে কাতর হয়ে, তার ছেলে মারা গিয়েছিল, সে শোকে কাতর হয়ে এসে বলেছিল যে আমাকে, আমার ছেলেকে বাঁচিয়ে দাও, তুমি তো ভগবানেরই অংশ, তুমি বাঁচিয়ে দাও আমার ছেলেকে, আমি আমার ছেলেকে ছাড়া বাঁচবো না, আমার পৃথিবী অন্ধকার। তখন তিনি বলেছিলেন, রেমেডি যেটা দিয়েছিলেন, আগে পেঁপেটা ভাপানো আসছে, আসলে নইলে না তেলটা টেনে নেবে। তো সেখানে কি বলেছিলেন বুদ্ধদেব তুমি জানো? হ্যাঁ, বলেছিলেন যে তুমি একটা বাড়ি এমন খুঁজে নিয়ে আসো পুরো গ্রামে যে বাড়িতে কোনো মৃত্যু হয়নি, মানে সেই বাড়ি থেকে জল এনে দাও আমাকে, ওকে ওর মুখে জল দিয়ে আমি বাঁচিয়ে দেবো, এমন একটি বাড়ি থেকে জল এনে দাও। সে বেচারি অনেক বাড়িতে ঘুরে ঘুরে সারমর্মটি এটি বুঝলো যে এমন কোনো বাড়িই নেই যেখানে কেউ কোনোদিনও মারা যায়নি। হ্যাঁ, তো এত সুন্দর করে সহজ ভাষায় তিনি তার ধর্ম প্রচার করেছেন যে আমাদের অ্যাট্রাক্ট করে। হ্যাঁ হ্যাঁ, এই ছোট ছোট টিপস গুলো না তোমার খুব কাজে লাগে। দেখো আমি না রোজই রান্না করি, কিন্তু বেগুনটা তেল টেনে নাই, সেটা আমিও হয়তো জানি, কিন্তু তুমি বলে দিলে রান্নার সময় হট করে খেয়াল। হ্যাঁ, তোমাদের কি লাভ ম্যারেজ? হ্যাঁ, কিভাবে হয়েছিল করতে পারছি? প্রেমটা হয়েছিল কিরকম জানো তো, মানে আমি জাস্ট গ্রাজুয়েশনটা করেছি, রেজাল্টটা বেরোয়নি, তো আমি একটা অফিসে কি করব মানে হয় না ওই সময়টা কি করব, তো অফিসে কি করি ভাব হয়। হ্যাঁ, তো একটা অফিসে ঢুকেছি, এটা মানে একটা চাকরির জন্য। তো ও আমার 6 মাস আগে সেখানে গেছিল, বুঝতে পেরেছো? তো দুজনে সেখানে আলাপ। আমি তো বলেছি কি করতে যে গেছিলাম ওখানে, কে জানে। ওখানে আলাপ, ওখানে বিয়ে, আর কি বছর খানেকের মধ্যে বিয়েটা হয়ে যায়। কে কাকে প্রপোজ করেছিল? অবভিয়াসলি ছেলেরাই তো আগে করে গো। না না, এরকম সৌভাগ্য সবসময় যে সবার হয় তা নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। আমি এবার একটু তোমাকে এগিয়ে দিই। হ্যাঁ, এটা মানে একটু ফ্লেমটা বাড়াবে গো? বাড়াবো না কমাবো? বাড়াই। হ্যাঁ, কেন? আচ্ছা বৌদি, তুমি কি কি মেশাবে এক এক করে? আচ্ছা, এবার হেল্প করি। তুমি হেল্প করবে? আচ্ছা, আমি তো একটু মিক্স করি, এটা তো কোনো কাজের কাজ। ঠিক আছে, একটা স্পুন নিয়ে নিই আমি দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা শোনো, হ্যাঁ একটু নুন দিলাম আন্দাজ মতো, একটু প্লিজ দেখো। হ্যাঁ, তোমার আন্দাজটা একটু ভালো আছে, ঠিক আছে? ঝোল হবে তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এটা দিলাম। আমার রান্না একটা তুক আছে, আমি সবসময় 3 বার নুন দিই, 3 বার মিষ্টি দিই, কম কম করে হলো 3 বার দিই। ভীষণ আমি মানি। আমার 3 বার দিলে মানে শত্রু হয়ে যাবে, যে খাবে সে আমার শত্রু হয়ে যাবে। না, আমার উল্টো হয়, আমার মানে ওটাই লাকি নাম্বার। আচ্ছা, আমার 6। তাই? আমার জন্ম ইয়ে কি মানে 27, তো ওটা 9 হয়ে যায়। 9 হয়ে, কিন্তু আমার 6টা কেন জানি না মনে হয় 6টা আমার খুব ভালো হয় আর। তাই? হ্যাঁ, 6 ডেটা। আচ্ছা দেখো তো, হলুদটা একটু দেবো? একটু। আমি হলুদটা একটু কম দিই, আর আমার হাজবেন্ড বলে কি হলুদটা একটু বেশি দাও, অ্যান্টিসেপ্টিকের কাজ করে। আমার জানি না, মনে হয় গন্ধ হয় ব্যাপারটা। কাঁচা হলুদের গন্ধ থাকলে তখন অনেকের খেতে অসুবিধা হয়। এটা ঠিকই বলেছো তুমি। আমি নাড়াবো? হুম, আমি নাড়াবো? না না, আমি নাড়াচ্ছি, তুমি এসো।
কি কি এবার দেবে? দেখো তবে এটা হচ্ছে তাড়াতাড়ি। ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো একটু দিয়ে দিই বলো, হুম, মাছের ঝোলটা ঘন হবে। আর ভালো লাগে গন্ধটা। হ্যাঁ হ্যাঁ তুমি আমার মতো ধনে গুঁড়ো বেশি দেয়, জিরে গুঁড়ো কম দেয়। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা গেল। ধনে গুঁড়োটা বেশি ভালো না? আমার বেশি ভালো লাগে। আচ্ছা এটা একটু চিনি দিয়ে দিই। ধনের গন্ধটা আসলে চেপে দেয় যদি মানে ঢাকা পড়ে যায়, যদি জিরেটা বেশি দিয়ে চিনিটা দাও। এখনই দিয়ে দিই একটুখানি দাঁড়াও। আমি একটু মিষ্টি মিষ্টি ঝোল পছন্দ করি। আমিও। হুম। না, আমাদের খুব শিগগিরই ডায়াবেটিস হবে, তার আগে যতটা চিনি খেয়ে নয়। হ্যাঁ কি মাছের ঝোলে রান্নায় চিনি দিলে কিছু হয় না গো। আচ্ছা এটা এখন দেবো না, একটু আমি কষাবো আর তুমি কষাবো। করো করো। একটুখানি জল দিয়ে দিন, নইলে পুড়ে বাহ। যেতে পারে। এটাকে একটু কষিয়ে নিতে হবে তো। তারপর একটু টমেটো পিউরিটা দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা। একটু জাস্ট জলটা টেনে নিই। এটা পুরোটা দিয়ে পুরোটা মোটামুটি ম্যাক্সিমামটা দিলে হ্যাঁ ঝোলটা এটা দিলে যত দেবে খারাপ হ্যাঁ হবে। ঝোলটা একটু টেস্টি হবে। এটা গোটা একটা বড় টমেটো রয়েছে। হ্যাঁ এটাকে কষিয়ে নিতে হবে একটু। আর একটু চিনি দিয়ে দিচ্ছি না, ব্যাস। আর কাঁচা লঙ্কা দেবো। হ্যাঁ, কাঁচা লঙ্কা দেবো। হ্যাঁ দিয়ে দুটো বেশি দিও না, একদম ঝাল খাই না গো। আমিও না। এবার তোমাকে আমি একটুখানি থামাতে চাই, কারণ আমার হ্যাঁ ব্রেক নেওয়ার সময় গেছে, বেশি বকছি না। না না বকি ভীষণ আমি। ভালো লাগছে। বৌদির অনেক এই বকবকানি বলে যেটাকে বলছেন বৌদি, আসলে সেটা আড্ডা, নির্ভেজাল আড্ডা। সেই আড্ডা দেবো বলে এবং বাকি রান্নাটা কমপ্লিট করবো বলে আমরা ফেরত আসি ছোট্ট একটা ব্রেকের পর। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর। আমরা জাস্ট যাবো আর আসবো। দেখবে বুদ্ধমূর্তিতে সবসময় কানটা মুখের থেকে অত বড় কান কারুর হয় না, চোখটা অসম্ভব বড়। ফেরত এলাম ছোট্ট একটা ব্রেকের পর আপনাদের জন্য নিয়ে মামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর। আজ বুদ্ধ পূর্ণিমার দিন, আমরা জ্যৈষ্ঠে জবরদস্তের দ্বিতীয় দিনে রান্না করছি। কি বৌদি, কি রান্না হচ্ছে? ধানকুন্ডি পাতা বাটা দিয়ে তাজা মাছের ঝোল। থানকুনি পাতা দিয়ে টাটকা তাজা মাছের ঝোল বানাচ্ছি আমরা। রয়েছে চারাপোনা মাছ ভেজে তুলে রাখা, মশলাটা আর সবজিগুলো একটু কষিয়ে নেওয়া হয়েছে। এবার কি করা হবে? এবার একটু জল দিয়ে দেবো। এটা আমরা অনেকেই, আমার ছোটবেলার প্রশ্ন ছিল যে দেখি তুমি জানো কিনা উত্তরটা। এটা না জানাটাই স্বাভাবিক, জানলে অবাক হবো। তুমি জলটা দিয়ে নাও। সেটা হচ্ছে আমরা যেখানেই বুদ্ধদেবের সাঁচিতে বলো বা যেখানে সারনাথে বলো, যেখানে আমরা বুদ্ধদেবের মূর্তি দেখি, বুদ্ধদেবের মূর্তি দেখে মনে হয় মানুষটিকে কি এরকমই দেখতে ছিল, চোখগুলো এত বড় বড়, কানটা মুখের থেকে একটু বেশি বড়। কেন? কোনোদিনও মনে হয়েছে তোমার কেন যে মূর্তিটায় কানটা অস্বাভাবিক? এবার আমার মনে হচ্ছে কেন, তাই না? সিরিয়াসলি আমি এতটা ভাবি। দেখবে বুদ্ধ মূর্তিতে সবসময় কানটা মুখের থেকে অত বড় কান কারুর হয় না, চোখটা অসম্ভব বড়। এটার কারণ বুদ্ধদেবের বিগ্রহ যখন তৈরি হয়েছে তখন কিন্তু সবসময় লার্জার দ্যান লাইফ একটা পোট্রে করা, আমাদের সবসময় একটা যাকে ভালোবাসি যাকে শ্রদ্ধা করি সেটা তো থাকেই। এটা কিন্তু শুধুমাত্র সেই কারণে নয়, এটার কারণ হচ্ছে তার ভক্তদের এটাই বিশ্বাস যে বুদ্ধদেব সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন। সেই জন্য জানতাম না কানটা বড়, চোখটা বড়, মানে মুখের মধ্যে ওই দুটো বেশি আগে চোখে পড়ে। থ্যাংক ইউ, আমি একদম জানতাম না ব্যাপারটা। মানে তিনি যখন দেখবেন পুরীর কাছাকাছি যে আমরা গেলে দেখি, তিনি যখন শয়নরত মানে শুয়ে রয়েছেন, তখনও তার চোখটা আধবোজা, মানে তিনি দেখছেন ঘুমন্ত অবস্থাতেও তিনি দেখছেন, মানে তিনি আমাদের সঙ্গে রয়েছেন সবসময়, আমাদের বিপদ আপদের দুঃখের কথা তিনি শুনছেন। থ্যাঙ্কস টু, আমি জানতাম না গো এটা, একদম আমি জানতাম না, এতটা ভেবেও দেখিনি যে সত্যি তুমি যেটা রিয়েলাইজ করছো চোখটা কেন বড় কানটা কেন বড়, এতটা ভেবেও দেখিনি ব্যাপারটা নিয়ে। সবসময় বুদ্ধদেবের মূর্তি যেটা থাইল্যান্ডে যেগুলো রয়েছে আমার মনে পড়ছে, গোল্ডেন ভীষণ বড় বিরাট বড়, সেটা ওই কারণেই একটা আস্থা ভরসার জায়গা রয়েছে। যাই হোক, আমাদের ভরসা রয়েছে যাদের প্রতি, তাদের ধন্যবাদ জানানোর এখন পালা। সেটা হচ্ছে আমার এই সুন্দর শাড়িটা আমাকে দিয়েছে রেনে, আমার ওয়ার্ড্রোব কাছি রেনেকে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই কুচিনাকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস এবং মডিউলার কিচেন সেটআপ দেওয়ার জন্য। প্রতিদিনের মতো ধন্যবাদ আবারও আপনাদের আজকে জানাই, কেননা আপনাদের জন্য, আপনাদের নিয়েই রান্নাঘর। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চারাপোনা মাছের ঝোল এমনি খুব টেস্টি হয় যদি মাছটা ভালো হয়। নামাবার আগে থানকুনি পাতা বাটাটা দিতে হবে। একটু কাটা হয় বটে, কিন্তু টেস্টি হয়। আমার খুব ভালো লাগে। আমার ডালের সঙ্গে ওই মাছ ভাজা দিয়ে ভাজাটা ভীষণ বেশি ভালো লাগে, করে একটু ভাজা হয় কড়া।
এবারে কি কি ঢাকা দিতে হবে? একটু ঢাকা দিয়ে দিই, হ্যাঁ আমি দিয়ে মাছগুলো তাহলে। হ্যাঁ, জলটাকে একটু দেবো গো? একটু জল লাগবে মানে। তাহলে নুনও একটু দিতে হবে নাকি? না না, তো আগে দিয়ে দিয়েছিলাম অনেকটা। ঠিক আছে একদম। এটাতে ঢাকনাটা দিতে হবে। মাছের ঝোল থেকে খুব ভালো গন্ধ বেরিয়েছে। এমনি এই ঝোলটা খুব ভালো খেতে, এর মধ্যে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিয়েও অপূর্ব লাগে খেতে। কিন্তু আজকে এটা দেবো, কাঁচা তেলটা দেবো না। যাই হোক, আমাদের রান্না অলমোস্ট ডান। এটা এবার আমি যেটা করবো, এটা আমি একটু ঢাকাটা খুলে নিই। হ্যাঁ, নিয়ে এবার এখানে রাখছি। গরম আছে। তোমার তো অভ্যেস আছে ছ্যাঁকা। হ্যাঁ, অভ্যেস তো আছে, ছ্যাঁকা খেয়ে পোড়া সবই আছে। আচ্ছা শোনো না, এটা পরে আগে থানকুনি পাতা। এটা একদমই বাচ্চারা বুঝতে পারবে না, বা বড়রাও বুঝতে পারবে না চট করে যে ভেতরে কি আছে। হ্যাঁ, তোমাকে না দেখিয়ে দিলে তুমিও বুঝতে পারতে না, তুমি তো খেতে চাও না। না, আমি ইদানিং তো ওই যে বাটাটা খেয়ে অভ্যেস হয়ে গেছে। এটা আমার মনে হচ্ছে কিছু অসুবিধা হবে না, বেশ ভালো গন্ধ বেরিয়েছে। পেট ঠান্ডা থাকবে একদম। পেট ঠান্ডা থাকলে ন্যাচারালি মাথাও ঠান্ডা থাকবে। অলমোস্ট ডান। এবার আমি একটুখানি এটা দিয়ে দিই, বড়িটা ছড়িয়ে দিয়ে এবার একটু ঢাকা দিতে হবে। এটা ভালোভাবে করে দিই, উপরে দিলে গায়ে লেগে যাবে, সবগুলো সেদ্ধ হবে। বাহ, বড়ি দিই, হ্যাঁ বেশি করে, বড়ি খেতে ভালো লাগে। বড়িটাই বেশি করে লোকে চায় আর কি, শুক্তো বা ঝোলে। এবার গ্যাসটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তাই তো? একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলে অফ করবো? হ্যাঁ, অফ করে দিই। মোদি, এত সুন্দর আড্ডা ছেলে তুমি রান্না শেয়ার করলে আমাদের সঙ্গে, তোমার জন্য কিছু গিফট আছে। কি কি সেগুলো দেখে নি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইমামির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয় তরফ থেকে একটা সুন্দর শাড়ি। এবার যেটা করতে হবে, এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার ইজিয়েস্ট ওয়েটা আপনাদের বলে দিতে হবে। সেটা হলো আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া আমাদের চিঠি লিখুন কিংবা মেল করুন এই ঠিকানা। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেসিপিটার রিক্যাপ দেখাতে হবে, দেখে নিন আরো একবার। থানকুনি পাতার মাছের ঝোল বানানোর জন্য প্রথমে কড়াইয়ে ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তার মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে ভাপানো আলু, ফুলকপি, পেঁপে, টুকরো করে কেটে রাখা বেগুন, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য চিনি, টমেটো বাটা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল, নুন হলুদ দিয়ে ভেজে রাখা চারাপোনা মাছ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে ওর মধ্যে থানকুনি পাতা বাটা, ভেজে রাখা বড়ি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করুন থানকুনি পাতার মাছের ঝোল। এবার তোমার মেমোরি টেস্ট নেব। আমি 6টা পর পর বলছি। জ্যৈষ্ঠে জবরদস্ত উইকে জ্যৈষ্ঠে জবরদস্ত কি কি হয় সেগুলো বলছি। জ্যৈষ্ঠে জবরদস্ত কাঁচা আম নুন লঙ্কা দিয়ে, জ্যৈষ্ঠে জবরদস্ত পাকা কাঁঠাল সঙ্গে নিয়ে, জ্যৈষ্ঠে জবরদস্ত পাট শাক প্রথম পাতে, জ্যৈষ্ঠে জবরদস্ত পাকা আম দুধে ভাতে, জ্যৈষ্ঠে জবরদস্ত হয়তো সবার প্রিয় লিচু, জ্যৈষ্ঠে জবরদস্ত লিচুর পরে কালো জাম আসে পিছু পিছু। তোমাকে এরকম ছন্দ মিলিয়ে বলতে হবে কোনো কথা নেই, তুমি যদি রাইট অর্ডারে বলতে হবে। ঠিক আছে, তুমি প্রথমে বললে কাঁচা আম নুন দিয়ে মেখে, নুন লঙ্কা দিয়ে মেখে। তারপর সেকেন্ড বললে তুমি ইয়ে বললে কাঁঠাল বললে, পাকা কাঁঠাল বললে। থার্ডে তুমি একটা অদ্ভুত মানে পাট পাতা বলে দিলে, পাট শাক বলে দিলে। তারপর আবার ফ্রুটে চলে এলে, আবার তুমি চলে এলে আমে, পাকা আমে চলে এলে, ঠিক আছে। তারপরে তুমি এলে লিচুতে, আর লাস্ট তুমি এলে জামে। 4-5টা ফ্রুট ছিল, একটা তুমি ভেজিটেবল ঢুকিয়ে দিয়েছো। থ্যাংক ইউ। ভাবা যায় না, আমার মেমোরি ভালো ছিল না গো, মেয়েকে পড়াতে পড়াতে হয়ে গেছে। কিন্তু এই নাও তোমার জন্য মেমেন্টো, যাতে তুমি আমাদের কখনো না ভুলে যাও। যেতে যেতে এই রান্নাটা দেখি কিরকম হয়েছে। থানকুনি পাতা একটা চামচ দেবে। বারবার প্লিজ থানকুনি পাতাটা বলো না, খেয়ে দেখো। না, সত্যি কথা বলছি, আমি গন্ধ পাচ্ছি না কোনো, মানে থানকুনি পাতার উগ্র গন্ধটা একেবারেই নেই। ফুলকপি লোভনীয়, কিচ্ছু বলা যাচ্ছে না। ঠিক তো? ঠিক ঠিক ঠিক।